আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আপনি যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে বর্তমানে 3 লক্ষ টাকা জমা রাখেন, সেই ক্ষেত্রে আপনি কত টাকা পাবেন, আজকে আমরা সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। আর অবশ্যই আপনাদেরকে বলবো, যেহেতু আমরা আজকে যে ভিডিওটি আপলোড করছি, এই ভিডিওটি কিন্তু বর্তমান যে 2025 সালের নতুন রেট রয়েছে, সেই রেট অনুযায়ী কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো। ওকে, শুরুতে আমরা চলে আসছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটে। এখান থেকে আমরা তাদের যে প্রফিট রেটসগুলো আছে সেগুলো কালেকশন করব। তো এগুলো কালেকশন করার জন্য দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে কিন্তু তারা 2025 সালের 1/7/2025 সালে কিন্তু নতুন আপডেট করেছে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা যদি এখানে খেয়াল করে দেখি, তারা যে এফডিআর বা টার্ম ডিপোজিট স্কিম, সেটা 1 মাসের জন্য তারা দিচ্ছে বর্তমানে 5.50%, 3 মাসের জন্য তারা দিচ্ছে 9.75%, এবং 6 মাসের জন্য তারা দিচ্ছে 10.05%, আর 1 বছরের জন্য তারা দিচ্ছে 10.25%। এখান থেকে আমরা পার্সেন্টেজগুলো কালেকশন করে নেওয়ার পর আমরা এগুলো হচ্ছে কি একটি এক্সেল শিটে অ্যাপ্লাই করব। যেহেতু এখানে অনেক আছেন ইসলামী ব্যাংকে এফডিআর করতে চাচ্ছেন, তো আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের সুবিধার্থে একটা এক্সেল শিটের মাধ্যমে বিষয়গুলো সাজিয়ে নিয়েছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট 2025, আর এখানে আমরা লিখেছি সম্ভাব্য মুনাফা। যেহেতু বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো তাদের যে পার্সেন্টেজগুলো আছে সেই পার্সেন্টেজগুলো পরিবর্তন করে থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে সম্ভাব্য মুনাফা লিখেছি। আর এখানে আমরা হিসেবটি আজকে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা সর্বোচ্চ দেখাবো। 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, এই 4টি স্টেপে আপনি কিন্তু টাকা জমা রাখতে পারেন। আপনি চাইলে 1 মাসের জন্য জমা রাখতে পারেন, 3 মাসের জন্য, 6 মাসের জন্য এবং 1 বছরের জন্য আপনি জমা রাখতে পারেন। এখানে আমরা লিখেছি যে 15% উৎসে কর বাদ দিয়ে, যে আপনারা অনেকেই জানেন যে ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট করতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি টিন সার্টিফিকেট বা টিন রিটার্ন স্লিপ জমা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে সরকারের যে উৎসে কর 10% অথবা 15% আছে, সেই জায়গায় আপনার কিন্তু 10% কাটা যাবে। আর আপনি যদি উৎসে করের জন্য বা টিন সার্টিফিকেট বা টিন রিটার্ন স্লিপ জমা না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার প্রফিট থেকে 15% ট্যাক্স কাটা যাবে। তো আমরা ট্যাক্স বাদ দিয়ে আজকে হিসাবটি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। তো এখানে প্রথমত দেখতে পাচ্ছেন যে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা সর্বোচ্চ দেওয়া আছে। আমরা এখানে হিসাবগুলো আগে থেকেই বের করে রেখেছি, সেই ক্ষেত্রে আপনাদেরকে হিসাবগুলো দেখাচ্ছি। আপনি যদি 1 লক্ষ টাকা 1 মাসের জন্য জমা রাখেন, তাহলে 390 টাকা। আপনি যদি 3 মাসের জন্য জমা রাখেন 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে 2072 টাকা পাচ্ছেন। আপনি যদি 6 মাসের জন্য 1 লক্ষ টাকা জমা রাখেন, সেই ক্ষেত্রে 4271 টাকা। আপনি যদি 1 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা রাখেন, তাহলে আপনি 1 বছর পরে 8713 টাকা পাচ্ছেন। আপনি যদি 2 লক্ষ টাকা 1 মাসের জন্য জমা রাখেন, 779 টাকা পাবেন। আপনি যদি 3 মাসের জন্য 2 লক্ষ টাকা জমা রাখেন, 3 মাস পরে আপনি 4144 টাকা। আপনি যদি 6 মাসের জন্য জমা রাখেন, সেক্ষেত্রে 8543 টাকা। আপনি যদি 1 বছরের জন্য জমা রাখেন, সেক্ষেত্রে হচ্ছে 17425 টাকা। এবার হচ্ছে 3 লক্ষ টাকা। আপনি যদি 3 লক্ষ টাকা 1 মাসের জন্য ইসলামী ব্যাংকে রাখেন, তাহলে 1169 টাকা পাচ্ছেন। আপনি যদি 3 মাসের জন্য জমা রাখেন 3 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে 5897 টাকা। আপনি যদি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য 3 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখেন, তাহলে 12814 টাকা 6 মাস পরে পাবেন। আপনি যদি 1 বছরের জন্য 3 লক্ষ টাকা জমা রাখেন, সেক্ষেত্রে 24138 টাকা। এখন আমাদেরকে প্রশ্ন করতে পারেন, এখানে যে প্রফিটগুলো আমরা বসিয়েছি, এই প্রফিটগুলো থেকে কিন্তু কিছুটা বাড়তেও পারে, আবার কিছুটা কমতেও পারে। যেহেতু আমরা বলেছিলাম যে ইসলামী ব্যাংকগুলো ফিক্সড ডিপোজিটের যে রেটগুলো আছে, সেই রেটগুলো সবসময় একরকম থাকে না। যেমন এখন বর্তমান জুলাই মাসে এই রেটগুলো প্রকাশ করেছে, তবে আগামী মাসে যদি রেটগুলো পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন রেট অনুযায়ী আপনাকে পেতে হবে। এবার আমরা লিখেছি এখানে মুনাফা পরিবর্তনশীল, যেটা অবশ্যই আপনাদেরকে বলছি যে এখানে যদি রেটগুলো পরিবর্তন হয়, সেই রেট অনুযায়ী কিন্তু আপনি পাবেন। এখন কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি 1 বছরের জন্য করে থাকেন, সেক্ষেত্রে 6 মাসের মাথায় যদি আপনার টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি টাকা তুলতে পারবেন কি না? অবশ্যই আপনি টাকাগুলো তুলে নিতে পারবেন, তবে আপনি যে লাভ পাওয়ার কথা সেই লাভ আপনি পাবেন না। আর আপনি যদি 3 মাসের জন্য করেছেন, এখন 3 মাস করার পরে আপনি চাচ্ছেন 3 মাস পরেও আপনার টাকাগুলোর প্রয়োজন নেই, সেক্ষেত্রে রেখে দিতে, আপনি অবশ্যই 3 মাসের জন্য রাখবেন এবং 3 মাস পরে যে লাভগুলো আসছে সেই লাভগুলো উত্তোলন করে নিয়ে যাবেন। আর বাকি টাকা যদি আপনি অ্যাকাউন্টে পড়ে থাকে, সেক্ষেত্রে পরবর্তী সময়ের জন্য আবার স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এটা চালু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো। আর এখন আমরা দেখব যে এই অ্যাকাউন্টটি করতে আপনি ইসলামী ব্যাংকের শাখায় কী কী কাগজপত্র নিতে পারেন।
আমরা যদি দেখি এখানে অ্যাকাউন্ট খোলার কাগজপত্র, যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম সনদ, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিতে হবে। গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। আপনি যদি নমিনি দিয়ে থাকেন, আর নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম সনদ, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ফটোকপি নিতে হবে। নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে। এই কাগজপত্রগুলো নিয়ে গেলে ইসলামী ব্যাংকে আপনি একটি এফডিআর করতে পারেন বা মুদ্রা বা টার্ম ডিপোজিট করতে পারেন। এছাড়াও বিস্তারিত জানার জন্য নিকটস্থ আপনার যে ইসলামী ব্যাংকের শাখা আছে সেখানে গিয়ে আপনি বিস্তারিত যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আরও কত টাকা করতে চান সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা কমেন্টসের উত্তর দিয়ে আপনাদের জন্য সব কিছু রেডি করে রাখবো, বা আপনাদের কমেন্টস অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো আমরা তৈরি করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।